নমস্কার। আজকে আপনাদের সামনে কিছু কীর্তনের কথা নিয়ে এসেছি। কথাটা হলো, ভগবান শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসে 12টার সময় কংস কারাগারে জন্ম নিয়েছিলেন। কিন্তু একটু বুঝতে হবে, একটু জানার দরকার যে দাপর যুগে কোনো ঘড়ি ছিল না। তাহলে শ্রীকৃষ্ণ 12টার সময় জন্ম নিয়েছিলেন সেটা কি করে? দাপর যুগে তো কোনো ঘড়ি ছিল না, ঘড়ি আবিষ্কার হয়েছে সেটা কলি যুগে। তাহলে 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন, এটা কেমন? তাহলে কি শাস্ত্র কি ভুল লেগেছে? পরিষ্কার লেখা আছে শাস্ত্রে, ভগবান শ্রীকৃষ্ণ রাত 12টার সময় জন্ম নিয়েছিলেন, কৃষ্ণ অষ্টমী তিথিতে। তাহলে কি শাস্ত্র কি ভুল লিখেছেন? শাস্ত্র কোনদিন ভুল লেখে না, শুধু আমার বোঝার ভুল। আগে ঘড়ি ছিল না এটা ঠিক, কিন্তু আগেকার মানুষরা অনুভব করে কত সময় হচ্ছে সেটা কিন্তু তারা বলতে পারত। কারণ আমি যখন ছোট ছিলাম তখন এত ঘড়ি ছিল না, আর মোবাইলও ছিল না। কিন্তু আগেকার দিদিমা দাদুরা ওই চন্দ্র দেখে, যে চন্দ্রটা কোথায় আছে, এই চন্দ্রটা দেখে কিন্তু সময়টা তারা বলতে পারতেন। তাহলে যারা এই শাস্ত্র গ্রন্থগুলো লিখেছেন তারা কিন্তু সময়টা অনুভব করে জানতে পারতেন, যার জন্য লিখলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসে কংস কারাগারে দৈবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এখানে কারো হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভগবান কির অষ্টম গর্ভে জন্ম নিয়েছিলেন। কিন্তু আপনারা হয়তো শুনেছেন, ওই দ্রোণ ধরা নিজের স্তনটি কেটে দোকানদারকে দান করে সেদিন ভগবান কথা দিলেন ধরাকে, ধরা আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব। আর ওই ধরা দ্রোণ নন্দ পিতা আর মা যশোদা, কিন্তু ভগবান তো কথা দিয়েছে আমি তোমার গর্ভে জন্ম নেব। তাহলে এখানে দৈবকীর অষ্টম গর্ভে ভগবান জন্মগ্রহণ করলেন, নন্দ পিতা আর মা যশোদা, কিন্তু ভগবান তো কথা দিয়েছে আমি তোমার গর্ভে জন্ম নেব। তাহলে ব্যাপারটা কি একটু ভালো করে শুনবেন। ওই বসুদেব যখন ভগবান কৃষ্ণকে ওই যমুনা পার করে মা যশোমতীর কাছে দেখছে কি না একটা কালো রঙের ছেলে জন্ম নিয়েছে। কেন না? ধরাকে যে কথা দিয়েছে। তাই বসুদেব কি করলেন, ওই নিজের মাথার ছেলেটাকে মায়ের কোলে যেই না শুয়ে দিলেন, অমনি ওই দুটা শিশু কিন্তু এক হয়ে গেল। 4 হস্তের সন্তান 2 হস্তে পরিণত হল। আর যেই না বসুদেব চলে যাচ্ছে, এমন সময় চিন্তা করলেন যে বসুদেব যদি খালি হাতে ফিরে চলে যায় তাহলে কংস হয়তো অত্যাচার আরো করবে। যার জন্যে আদ্যাশক্তি দুর্গা দেবী জন্ম নিলেন, আর কাহা কাহা বলে কাঁদতে শুরু করলেন। বসুদেব কান্না শুনে ওই মেয়েটাকে কোলে নিয়ে আর কংসের হাতে দিয়েছিলেন। নমস্কার।